প্রিয় ভাই ও বোন, মৃত্যু এক নিশ্চিত সত্য, কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই যে মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, বরং এক নতুন ও কঠিন জীবনের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারে পৌঁছানোর আগে এবং পরে আমাদের জন্য 4টি ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে, যা আমাদের ঈমানের ভিতকে নাড়িয়ে দিতে পারে। এই ফিতনাগুলো থেকে বাঁচতে হলে আজই আমাদের প্রস্তুতি নিতে হবে। আজ আমি আপনাকে সেই 4টি ভয়ঙ্কর পরীক্ষা সম্পর্কে বলবো, যেখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। মন দিয়ে শুনুন এবং এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য প্রস্তুত হন। প্রথম ফিতনা, মৃত্যুর সময়ের ফিতনা। এটি সবচেয়ে কঠিন সময়, যখন আপনার রূহ, আত্মা শরীর থেকে বের হতে শুরু করবে, তখন শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সে আপনার সামনে এসে আপনাকে বলবে, এই ধর্ম ত্যাগ করো, না হলে তোমার মুক্তি নেই। সে আপনাকে বলবে, তোমার রব একজন নয়, 2 জন বা 3 জন। আপনার পরিবার, সম্পদ বা অতীতের কোনো প্রিয় জিনিসের লোভ দেখিয়ে শয়তান চাইবে শেষ মুহূর্তে আপনার ঈমান ছিনিয়ে নিতে। এই সময় একমাত্র উপায় হল আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রাখা এবং কালিমায়ে শাহাদাতকে শক্তভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয় ফিতনা, কবরের আযাব ও চাপ। মৃত্যুর পর প্রথম ঘাঁটি হল কবর। কবর হয় জান্নাতের বাগানের অংশ, নয়তো জাহান্নামের গর্ত। কবরের চাপ বা আযাব এত কঠিন হতে পারে যে এমনকি নেককার বান্দাদেরও তা স্পর্শ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচতে নিয়মিত দোয়া করতেন। কবরের চাপ হল মাটির সাথে আমাদের একীভূত হওয়ার এক কঠিন অভিজ্ঞতা। এই চাপ থেকে বাঁচতে বেশি বেশি নেক আমল, নামাজ ও সাদকা করুন। তৃতীয় ফিতনা, মুনকার নাকিরের প্রশ্ন। কবরে যখন মুনকার ও নাকির নামের 2 জন ফেরেশতা এসে আপনাকে 3টি প্রশ্ন করবেন। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? এই প্রশ্নের উত্তর মুখস্থ করে দেওয়া যায় না। উত্তর দিতে পারবে শুধু সেই ব্যক্তি যে দুনিয়াতে এই 3টি বিষয়ের উপর বিশ্বাস রেখে জীবন অতিবাহিত করেছে। আপনার রব, আপনার দিন এবং রাসূলের প্রতি আপনার ভালোবাসা ও অনুসরণই আপনাকে এই কঠিন পরীক্ষার উত্তর দিতে সাহায্য করবে। দুনিয়াতে আল্লাহর আনুগত্য করুন, এটাই এর একমাত্র প্রস্তুতি। চতুর্থ ফিতনা, দাজ্জালের ফিতনা, মৃত্যুর আগ পর্যন্ত যার প্রভাব থাকবে। যদিও দাজ্জাল পৃথিবীর শেষ সময়ে আসবে, কিন্তু এর ফিতনা বা প্রভাব এত ব্যাপক যে রাসূল সব সময় এই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। দাজ্জালের এই ফিতনা শুধু তার আগমনের সময় নয়, বরং পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যে কোনো কঠিন পরীক্ষা, মিথ্যা বা ঈমান হারানোর ঝুঁকিকে বোঝায়। এটি এক চূড়ান্ত পরীক্ষা। প্রতি নামাজের শেষে রাসূল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে বলেছেন। প্রিয় ভাই ও বোন, এই 4টি ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের সব সময় সচেতন থাকতে হবে। নামাজে, সিজদায় এবং একাকী আল্লাহর কাছে আশ্রয় চান এই বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। এই দোয়াকে আপনার জীবনের সঙ্গী করুন। আল্লাহ আমাদের সকলকে সকল ফিতনা থেকে হেফাজত করুন।